আসসালামু আলাইকুম। ভিডিও শুরু করার আগে আপনাকে একটা প্রশ্ন করি, যেটার উত্তর আপনি ভিডিওর শেষে দিবেন। আচ্ছা, আপনার তো ব্যক্তিগত একটা মতামত আছে। আপনার মতামতের সাথে কি মিডিয়ার মতামত মিলতেছে? মিডিয়ার খবরের সাথে কি আপনার চিন্তাভাবনা মিলতেছে? আপনি যদি একজন মুসলিম অথবা হিন্দু ধর্ম অবলম্বনকারী হন, তাহলে বাবরি মসজিদের ইতিহাস আপনাকে বলার কোনো দরকার নেই, আপনি অবশ্যই জানেন। আসুন আমরা মূল পয়েন্ট নিয়ে আলোচনা করি। কিছুদিন যাবৎ যে মিডিয়াতে দেখা হচ্ছে বাবরি মসজিদের স্থাপন আবার ৬ ডিসেম্বর শুরু হবে, সেটা কতটুকু সত্য? আচ্ছা, কাজ শুরু হোক বা নাই হোক, একটা কথা তো আপনাকে অবশ্যই জানতে হবে। বর্তমানে যেখানে মসজিদ হওয়ার কথা চলতেছে, সেটা কিন্তু মূল বাবরি মসজিদের জায়গা না। আপনারা অনেকেই জানেন যে হাইকোর্ট যেটা রায় দিয়েছে, যেখানে বাবরি মসজিদ ছিল সেখানে রাম মন্দির করা হয়েছে, এবং যেই ৫ একর জমি দেওয়া হয়েছে মসজিদ করার জন্য, সেখানেই মসজিদ হবে কি হবে না সেটা নিয়ে এখন প্রশ্ন। এবং ৬ ডিসেম্বর কি সত্যি কাজ শুরু হচ্ছে? আসুন এবার বিস্তারিত জেনে নিই। রাস্তার চওড়া, নকশা পরিবর্তন, ফায়ার ডিপার্টমেন্টের আপত্তি, এসব কারণে কাজ এখনো শুরু হয়নি। অর্থাৎ ৬ ডিসেম্বর যে শুরু হবে, অন্তত সরকারি কোনো ঘোষণা বা সরকারি কোনো নোটিশে এমনটা নেই। আপনার মনে হয়তো প্রশ্ন এসেই গেছে, তাহলে এই ঘোষণাটা কোথা থেকে আসলো? আসল খেলাই হচ্ছে এখানে, যেটা রাজনৈতিক খেলা। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে একজন স্থানীয় রাজনৈতিক নেতা ঘোষণা দিয়েছেন, আমরা ৬ ডিসেম্বর একটি নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর দেব। আর রাজনৈতিক যে অবস্থা সেটা আপনি অবশ্যই জানেন। এই খবর শোনার পর যারা রাজনীতি করে তারা এটাকে নিয়ে মাতামাতি করে আরও ভোট কিভাবে কালেক্ট করা যায় এটার চিন্তায় তারা ঘুমাতে পারছে না। সো এই বিষয়টা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন খবর প্রকাশ হচ্ছে এবং নিউজ চ্যানেলগুলো তাদের পিছনে পিছনে দৌড়াচ্ছে, আর বিভিন্ন খবর আমাদের সামনে এসে পড়ছে। এখন হয়তো আপনার বুঝতে বাকি নেই যে কি জন্য আসলে এই খবরটা ছড়াচ্ছে। তবে আমি একজন মুসলিম হিসেবে আমার আকাঙ্ক্ষা, এই বাবরি মসজিদ আবারও হোক, আবারও মুসলিমদের হৃদয়ে ইসলামের আলো জ্বলে উঠুক, এবং এই হিন্দু মুসলিমের দাঙ্গা থেমে যাক ভারত থেকে, থেমে যাক বাংলাদেশ থেকে। আমি জানি বাংলাদেশে এসব চলে না, কারণ বাংলাদেশের হিন্দুরা মুসলিমদের ভালোবাসে, মুসলিমরা হিন্দুদের ভালোবাসে। আর হ্যাঁ, আপনাকে একটি প্রশ্ন করেছিলাম, আপনি কি ভাবতেছেন? আপনার উত্তরটা অবশ্যই কমেন্টে দিয়ে যাবেন। আমার কথাগুলো আপনার কাছে রাইট মনে হলো, নাকি মিডিয়ার প্রচারণা আপনার কাছে রাইট মনে হয়েছে? এবং আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত দিতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।